প্রিয় দর্শক, বাড়ির বয়স্ক মানুষদের স্বাস্থ্য নিয়ে আমরা সকলেই যত্নশীল। বয়স বাড়ার কারণে তাদের যে সমস্ত শারীরিক সমস্যা প্রতিনিয়ত দেখতে পাওয়া যায়, সেগুলি দেখার সাথে সাথে আমরা কিন্তু চিন্তিত হয়ে পড়ি। কিন্তু বিজ্ঞান বলছে যে একজন মানুষের বয়স 50 পার হবার পরে মাত্র কয়েকটা বিষয় মাথায় রেখে প্রতিদিন যদি একটা করে কলা খেতে পারেন, তাহলে তাকে এত পরিমাণে স্বাস্থ্যগুণ দিতে পারে যা ওই ব্যক্তির বয়স বাড়ার কারণে যে সমস্ত শারীরিক সমস্যার সচরাচর দেখতে পাওয়া যায়, তার 90% শারীরিক সমস্যা থেকে তিনি দূরে থাকতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বয়স 50 পার হবার পরে একজন মানুষ প্রতিদিন যদি মাত্র একটা করে কলা খেতে পারেন, তাহলে তিনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। আমরা আরো আলোচনা করব যে বয়স্ক মানুষরা কলা খাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি তারা অবশ্যই মনে রাখবেন, অর্থাৎ কলা খাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ে তাদের এড়িয়ে চলতে হবে, এই বিষয়টি তাদের জানা প্রয়োজন। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। দেখুন, বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো হার্টের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আপনার শরীরের অতিরিক্ত সোডিয়ামকে শরীরের বাইরে এলিমিনেট করে দেয় এবং রক্ত চলাচলের জন্য যে সমস্ত শিরা, উপশিরা বা ধমনীগুলি রয়েছে সেগুলিকে শিথিল করে রাখে, যাতে করে সহজে রক্ত চলাচল করতে পারে। সেদিক থেকে সাহায্য করে এবং আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া কলার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যে ম্যাগনেসিয়াম আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে এবং হার্টের মাসেলগুলিকে প্রোটেক্ট করে রাখে, সেগুলিকে হেলদি রাখে, তাদের কার্যক্ষমতা আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। আবার কলার মধ্যে প্যাকটিন নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে, যে প্যাকটিন আমাদের শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া কলার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড, ভিটামিন ই, ক্যারোটিনয়েড, ভিটামিন সি। এগুলি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আপনি প্রতিনিয়ত কলা খেতে পারেন। আবার প্রবীণ মানুষদের মধ্যে হজমের সমস্যা, যেমন কোনো খাবার খেলে সহজে হজম হয় না, গ্যাস্ট্রিকের মতো সমস্যা হয়, অ্যাসিডিটির মতো সমস্যা হয়, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কলা আপনাকে জাদুর মতো উপকারিতা দিতে পারে। তার কারণ সর্বপ্রথম কলার মধ্যে যে প্যাকটিন নামক সলিউবল ফাইবার রয়েছে, সেটি আপনার হজম ক্ষমতাকে যেমন বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, ঠিক একইভাবে কলা আপনার স্টমাক অ্যাসিডকে নিউট্রালাইজ করে। তার ফলে অ্যাসিডিটি বা হার্ট বার্নের মতো যদি সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এবং এই কলা প্রবীণ মানুষদের পেটের মধ্যে একটা ল্যাক্সেটিভ ইফেক্ট দিতে পারে। তার ফলে বয়স বৃদ্ধির সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা দেখতে পাওয়া যায়, সেই সমস্যা থেকেও সে মানুষটি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবং কলার মধ্যে ফ্রুক্টো অলিগোস্যাকারাইড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যেটি আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে এবং সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি বংশ বিস্তার করতে পারে। এবং আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা যত বৃদ্ধি পাবে, আমাদের হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে সেই বয়োজ্যেষ্ঠ মানুষটির ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাও ততখানি বৃদ্ধি পাবে। আবার বাড়ির গুরুজনদের মধ্যে হাড়ের সমস্যা খুবই কমনলি আমরা দেখতে পাই। হাড়ের সমস্যা বলতে হাড় দুর্বল হয়ে পড়া, হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, জয়েন্টগুলি দুর্বল হয়ে যাওয়া, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কলা তাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। তার কারণ বয়স বাড়ার সাথে সাথে ইউরিনের মধ্যে দিয়ে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়ার প্রবণতা অনেক মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। কলার মধ্যে যে পটাশিয়াম রয়েছে, সে পটাশিয়াম আপনার শরীরে ক্যালসিয়ামকে ধরে রাখে এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে
বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, যেটি আপনার বোন ডেন্সিটিকে মেনটেন করে বা আপনার হাড়কে মজবুত করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়ামও আপনার শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয়, হাড়ের নতুন সেল তৈরিতে সাহায্য করে এবং ম্যাগনেসিয়ামের অভাবের জন্য বেশিরভাগ প্রবীণ মানুষদের হাড়ের ভেতরের দিকে যে ম্যাট্রিক্স রয়েছে সে ম্যাট্রিক্স দুর্বল করে ফেলে। তাই আপনি যদি প্রতিনিয়ত কলা খেতে পারেন সেক্ষেত্রে এই সমস্যার থেকেও আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন। এছাড়া কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় এবং কোলাজেনের প্রোডাকশন বৃদ্ধি পাবার সাথে সাথে আপনার জয়েন্টগুলি প্রোটেক্ট থাকে, জয়েন্টের যে কোনো প্রকার সমস্যার থেকে আপনাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। তাই সব মিলিয়ে আপনার হাড়ে যে কোনো প্রকার সমস্যা কিন্তু কলা সমাধান করতে পারে। আবার বয়স বৃদ্ধির সাথে সাথে এনার্জি লেভেল ধীরে ধীরে ডাউন হয়ে যাওয়া, কোনো কাজে মনোনিবেশ করতে না পারা, এইগুলি কিন্তু খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আপনি যদি প্রতিনিয়ত একটা করে কলা খেতে পারেন, কলার মধ্যে রয়েছে গ্লুকোজ, সুক্রোজ অ্যান্ড ফ্রুক্টোজ, এই 3 ধরনের ন্যাচারাল সুগারগুলি খুব সহজেই আপনার রক্তের সাথে মিশে যেতে পারে এবং আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি এবং লং লাস্টিং এনার্জি প্রোভাইড করতে পারে। আপনি যদি প্রতিদিন একটা করে কলা খেতে পারেন তাহলে কলার মধ্যে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার এনার্জি লেভেল, আপনার স্ট্যামিনা, আপনার ভাইটালিটিকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে। এই জন্য খেয়াল করলে দেখবেন যে সমস্ত অ্যাথলেটরা রয়েছেন, যেমন ক্রিকেটার, ফুটবলার, টেনিস প্লেয়ার, হকি প্লেয়ার, এরা সবাই খেলার বিরতিতে অবশ্যই কলা খেয়ে থাকেন। শুধু তাই নয়, গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে একজন বৃদ্ধ মানুষ যদি প্রতিদিন একটা করে কলা খেতে পারেন তার শরীরে টেস্টোস্টেরন হরমোনের প্রোডাকশন বেড়ে যায় এবং টেস্টোস্টেরন হরমোনের লেভেল যখন মেনটেন হবে তার এনার্জি লেভেল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বৃদ্ধ বয়সে গিয়ে যে সমস্ত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় সে সমস্ত শারীরিক সমস্যার থেকেও কিন্তু অনেকখানি তিনি দূরে থাকতে পারবেন। বয়স বৃদ্ধির সাথে সাথে বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্যে দেখবেন যে তিনি যেন সবসময় খিটখিটে হয়ে রয়েছেন, কোনো কথাই তার পছন্দ হচ্ছে না, তার রাগ যেন সবসময় উত্তপ্ত কড়াইয়ের মতো উঠে রয়েছে। এছাড়া আবার এমনও দেখতে পাওয়া যায় যে অনেক মানুষ রয়েছে তারা অল্পতেই ভাবুক হয়ে যান, অল্পতেই আবেগপ্রবণ হয়ে যান, অল্পতেই তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এই সমস্ত সমস্যার থেকেও কিন্তু কলা সেই মানুষটিকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে। তার কারণ কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান, যে ট্রিপ্টোফ্যান আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোনে কনভার্ট হয়ে যায়। সেরোটোনিন হরমোন হলো হ্যাপি হরমোন। যখন সেরোটোনিন হরমোনের মাত্রা বৃদ্ধি পাবে তখন কিন্তু এই সমস্ত মানসিক অবসাদের থেকে মানুষটি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এবং যখন মেলাটোনিন হরমোনের সিক্রেশন তার শরীরে বৃদ্ধি পাবে, অনিদ্রা বা ইনসোমনিয়ার মতো সমস্যা যেটি বৃদ্ধ বয়সে খুবই কমনলি দেখতে পাওয়া যায়, সেই সমস্যার থেকেও কিন্তু তিনি মুক্তি পেতে পারেন। আবার বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্যে মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া, মাংসপেশি শিথিল হয়ে যাওয়া, মাঝে মাঝে মাংসপেশির মধ্যে ক্র্যাম্প আসা, প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করা, এই সমস্ত জিনিসগুলি খুবই কমনলি দেখতে পাওয়া যায়। কলার মধ্যে থাকা প্রচুর পরিমাণে এবং ভরপুর মাত্রাতে ম্যাগনেসিয়াম আপনার মাংসপেশিগুলোকে সবল রাখে, মাংসপেশিগুলিকে হেলদি রাখে এবং মাংসপেশির ক্র্যাম্পকেও কম করতে সাহায্য করতে পারে। এ তো জানলাম যে প্রতিদিন একটা করে কলা খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন। এখন আমরা জানবো যে বয়োজ্যেষ্ঠ মানুষদের কলা খাওয়ার আগে কোন কোন বিষয়গুলি অবশ্যই মনে রাখা উচিত। যে সমস্ত প্রবীণ মানুষদের কিডনি সঠিকভাবে কাজ করে না, তারা শরীরের অতিরিক্ত পটাশিয়ামকে ইউরিনের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে পারে না, তার ফলে রক্তে পটাশিয়ামের মাত্রাকে বৃদ্ধি পেতে থাকে। যেহেতু কলা একটি উচ্চ পটাশিয়ামযুক্ত ফল, তাই তারা যদি সেই উচ্চ পটাশিয়ামযুক্ত ফল খায় এবং সেই মানুষটি যদি হাইপার ক্যালেমিয়া বা রক্তে পটাশিয়ামের মাত্রা আগের থেকে বেশি থাকে তখন কিন্তু তার রক্তে অতিরিক্ত মাত্রাতে পটাশিয়াম বেড়ে যাওয়ার জন্য তার বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা হতে পারে। হার্টের সমস্যা বলতে আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল রয়েছে সেটি ব্যাহত হয়, তার ফলে হার্টবিট কখনো ফাস্ট হতে পারে, কখনো স্লো হতে পারে এবং অতিরিক্ত সমস্যার ক্ষেত্রে মানুষটির কার্ডিয়াক অ্যারেস্টের মতো সমস্যা হতে পারে,
যার পরিণতি কিন্তু মৃত্যু। তাই যদি আপনার রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত কলা খাওয়া উচিত নয়। অথবা বয়োজ্যেষ্ঠ মানুষরা যদি কলা খাচ্ছেন তার আগে মেক শিওর করে নেওয়া উচিত যে তার কিডনি সঠিকভাবে ফাংশন করছে কিনা বা তার রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে কিনা। যদি ডায়াবেটিসের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু পাকা কলা চিন্তা ভাবনা করে খাওয়া উচিত। আমি আগে আলোচনা করেছি যে কলার মধ্যে রয়েছে গ্লুকোজ, সুক্রোজ এবং ফ্রুক্টোজ, এই 3 ধরনের ন্যাচারাল সুগার যেগুলি খুব সহজে আমাদের রক্তের মধ্যে মিশে যে আমাদের এনার্জি প্রোভাইড করতে পারে, কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু সেটি ক্ষতিকারক হতে পারে। তাই যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন অবশ্যই কলা খেতে পারেন, কিন্তু অতিরিক্ত বা বেশি মাত্রাতে কলা খাবেন না। একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য সারাদিনে একটা মাঝারি সাইজের কলাই কিন্তু যথেষ্ট। এবং কলা খাওয়ার সময় আপনারা এমনটা করতে পারেন, সে কলাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভেজানো ছোলা, শসা, ভেজানো মুগ ডাল এই সমস্ত জিনিসের সাথে যদি খান তাহলে সেই সমস্ত খাবারের মধ্যে থাকা ফাইবার বা প্রোটিন ওই কলার মধ্যে যে ন্যাচারাল সুগার রয়েছে সেটি আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হতে পারে না এবং কলার মধ্যে অন্যান্য যে সমস্ত পুষ্টি গুণগুলি রয়েছে সেগুলি আপনি পেতে পারেন। যদিও কাঁচকলা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, তবে অতিরিক্ত পাকা কলার মধ্যে চিনির পরিমাণ বেশি থাকায় তা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন যে ডায়াবেটিক পেশেন্টের সারাদিনে একটা মাঝারি সাইজের কলাই কিন্তু যথেষ্ট। যেহেতু কলায় ভিটামিন B6 বেশি থাকে তার ফলে নিয়মিত অতিরিক্ত পরিমাণে কলা খাওয়ার প্রভাবে স্নায়ুতন্ত্রের কিছুটা তারতম্য হতে পারে, তাই খুব বেশি কলা খাওয়া উচিত নয়। আবার কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। আপনি যদি ওয়েট লস জার্নিতে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু কলা আপনাকে অ্যাভয়েড করতে হবে, তার কারণ কলা আপনার ওজন বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আবার যে সমস্ত মানুষদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে এবং ব্লাড প্রেশার কম করার জন্য যাদের চিকিৎসকরা বিটা ব্লকার গ্রুপের মেডিসিন দিয়েছেন তাদের কিন্তু কলা চিন্তা ভাবনা করে খাওয়া উচিত, তার কারণ ওই বিটা ব্লকার মেডিসিন আপনার রক্তে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি করতে পারে এবং তার সাথে সাথে আপনি যখন কলা খাচ্ছেন সে কলাও আপনার রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে, তাই সেই বিষয়টিও আপনার মনে রাখা প্রয়োজন। আবার অনেকের কলার প্রতি অ্যালার্জি থাকতে পারে যার ফলে ঠোঁট ফুলে যাওয়া বা গলা জ্বালা করার মতো উপসর্গ দেখা দেয়। সেক্ষেত্রে আপনি কলা চিন্তা ভাবনা করে খাবেন। আজকাল বাজারে রাসায়নিক দিয়ে পাকানো যে কলা পাওয়া যায় সেই কলাগুলো বেশি পরিমাণে খেলে পেট ব্যথা হতে পারে। আবার অতিরিক্ত কার্বোহাইড্রেট এবং শর্করার কারণে কোষ্ঠকাঠিন্যেরও কারণ হতে পারে। এছাড়া অতিরিক্ত পেকে যাওয়া বা মজা কলায় ছত্রাক জন্মাতে পারে যা খেলে ডায়রিয়া বা পেটের অন্যান্য সমস্যা হতে পারে। তাই এই সমস্ত ব্যক্তিরা ছাড়া বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় কলা খান এবং কলার হেলথ বেনিফিটস লাভ করার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।